তিনি নিশায় ব্রৈজি চুকু বিসি हायाखैबा 49 বছর प्राइम मिनिस्टार इन्दिरा गान्धीनि खगफांबाय साख्लायजांमानि इमारजेन्सि हाकतर हाफांग तिनि निहाय सालनो साख्लायजांमानि अ गिरिसंसा कक्टमा हनै बन लबलागिनो गोरों गोरों जागागो कसम साल हनै हास्ते हाफानि खगफांबाय पालायजांमानि मांफ्लि कासागै फायखा अमहायनो तिनि चाकमाघाट कम्युनिटी हलो बीजेपी खहाय डिस्ट्रिक्ट नि आदं संबाय लवाइजे जाक कायसा पालायमों नौजाखा आरो जागागो फाइगै मानजाक फायखा मिनिस्टार विकास देबबर्मानो खबुई चीफ विंग्स कल्याणी राय बरक तुम्हानै सावै खनारखा खालाबिने भारतीय जनता पार्टीर समस्त मंत्री विधायक एमपी एवं कार्यकर्तारा आजके এই কালো দিবসে এই দেশের জনগণকে ইতিহাসের সেই কালো অধ্যায়কে মনে করিয়ে দেওয়ার জন্য বিগত দিনের যে পৈশাচিক সরকার ছিল ভারতবর্ষে সেই সরকারের পৈশাচিক আচরণ সেই ইতিহাসকে মনে করে দেওয়ার জন্য ভারতীয় জনতা পার্টির নিষ্ঠাবান কার্যকর্তারা এই কার্যক্রম হাতে নিয়েছে। সারা দেশের সাথে আমাদের রাজ্যেও রাজ্য কমিটির নির্দেশে আমরা বিভিন্ন জেলায় জেলায় এই কর্মসূচি গ্রহণ করেছি। আপনারা জানেন 1975 থেকে 1977 21 মাস ভারতবর্ষের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নেতৃত্বে এই দেশে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল। ভারতের স্বাধীনতার পর এই ধরনের জরুরি অবস্থা সেই দিনের রক্তাক্ত ইতিহাসকে ভারতবর্ষের মানুষ আজও ক্ষমা করতে পারেনি। এর আগেও দুইবার জরুরি অবস্থা হয়েছিল। চীন যখন ভারতকে আক্রমণ করেছিল তখন, আরেকবার ভারত পাকিস্তানের যে যুদ্ধ হয়েছিল সেই সময় অল্প কয়েকদিনের জন্য জরুরি অবস্থা। কিন্তু 1975 থেকে 1977 সালের 25শে জুন থেকে মার্চ 1977 পর্যন্ত 21 মাসের যে জরুরি অবস্থা, এই জরুরি অবস্থাকে আমরা কালো অধ্যায় রূপে আমরা গণ্য করি। তার বিরুদ্ধে আজও আমরা আওয়াজ তুলি। তার ফল কিন্তু কংগ্রেস এখন হারে হারে টের পাচ্ছে। ইন্দিরা গান্ধীর কার্যকাল আজকে কিন্তু কংগ্রেস মুক্ত ভারতে ডাক দিয়েছি আমরা, এবং আমরা ভবিষ্যতে কংগ্রেস মুক্ত ভারতবর্ষ গড়ব। এটাই আমাদের ভারতীয় জনতা পার্টির লক্ষ্য থাকে। আজকে কংগ্রেস 57-55 থেকে এখন বেড়ে 99 হয়েছে, একটু অক্সিজেন পেয়েছে। সেটা আমাদের ব্যর্থতা মনে করি, সেটা তাদের সাফল্য আমি কোনোদিন মনে করব না। আমাদের ম্যানেজমেন্ট, আমাদের কিছু ভুল হয়েছে, সেই ভুলগুলো আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্ব এবং এরা ধাপে ধাপে